একটা শখের বউ ছিল, সেটাও মরে গেল। আমি কাক না থাকবো এখন? আমার একটা সরকারি জব, এত এত টাকা ইনকাম করলাম, আমি এখন কাক খিলামো? এখন কেটো খাবি সয় সম্পত্তি আমার? কাক খিলাই? বিয়ে কি আর একটা ঘোরাই লাগে নাকি? মানুষজন কি এখন খারাপ কবি মনে হয় বিয়ে শাদী করলে? কি খবর চাচা? আপনার বলে বউ মরে গেল চাচা? আর কষ্টের কথা কই না। আমার কান্দন আসে, আমার একটাই বউ ছিল, সোনাধারী বউ, মারা গেল। এখন কি করবেন চাচা? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কি করবো? ভাবিকে আমার আগের দিন পছন্দ, ভাবি না চাচি, চাচিকে আমার আগের দিন ভাল লাগছে, ভাল লাগে। এখন যাই হোক চাচা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যা হবার হয়ে গেছে। আর মন খারাপ করে লাভ নাই। আপনি সরকারি চাকরি করেন, টাকা পয়সার তো অভাব নাই, এত সম্পত্তি কি করবেন? বাচ্চা কাচ্চাও নাই। ওইটাই তো ভাবতেছি, একটা জব করি, এত এত সয় সম্পত্তি, এখন কি দেখাবি? সেটাই তো, আপনি একটা কাজ করেন, আর শিশু থেকে একটা বিয়ে করেন। আর একটু শিশু? আরে যাই হোক, মানে দেখে। আচ্ছা আচ্ছা, তা বাবা তোমরা তো আমার কাছেরই লোক, তোমরা একটা ব্যবস্থা করে দাও মা। হ্যাঁ, আমরা দেখুন, আপনিও একটু চেষ্টা করেন। এখন ঘটনা হচ্ছে যে যা হচ্ছে সেটা বাদ দেন। আর এই চাষির 40-এর মধ্যে দাওয়াত দেওয়া লাগবে না, আমরা এমনি আসবো, বিরিয়ানির ব্যবস্থা করি। বন্ধু, 4টা তো বাজে, আমার মালের স্কুল ছুটি দিছে, দেখা করা লাগবে, কথা করা লাগবে। দিন হলো কথা না, কাল যে রাস্তা দাঁড়াই যা, দেখা করে আসি। আয় বন্ধু, থাক, আমি আসি। শোনা আসো। আমার তো বাড়ির থেকে বিয়ের চাপ দিচ্ছে। আরে কি কও? তোমার মায়ের কোনো বিয়ের বয়স নাই, তোমার বিয়ের বয়স হচ্ছে। তোমার বাড়িতে বিয়ে দিবে না, টেনশন করো না। আর ঘটনা হচ্ছে তোমার মায়ের গেলে সাজুগুজু কম করে রাখো, আমার এই বন্ধু দেখলি পাগলা হয়ে যায়। আর তুমি তোমার বিয়ে না টেনশন করা লাগবে না, তুমি এখন সোজা বাড়ির ছেলে দাও। আর তোমার মায়ের মোবাইলে আমি 15 টাকা ফ্লেক্সি মেরে দেবো, তুমি SMS কিনা আমাকে SMS দিও, কথা কম। মা চাও? যাও এখন যাও। বন্ধু ভালো আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। বন্ধু আমি তো একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? বন্ধু কেবল যে একটা নিয়ে গেল, এটা তোর কি হয় বা কে দেয়? এটা তোর ভাস্তি হয়। আচ্ছা, আমাকে আপনার জানার ইচ্ছা। কি করিস তুই? ওটা তো তোর ভাস্তি হয়। ঠিক আছে, আমি সরকারি জব করি। চাচা, আমি কিন্তু একটা সরকারি চাকরি করি, আমার কিন্তু সয় সম্পত্তির অভাব নাই। আপনার বিড়িকে আমি একবারে বসতে খেলাতে পারবো, কোনো কাজের বিড়ি লাগবে না। কাজের বিড়ি লাগবে, থুকি কাজের বিড়ি লাগবে। আপনার বিড়ি কোনো কিছু হাতি দেওয়া লাগবে না, আমি সেই ব্যবস্থা করবো। ফল তো আমার এগলাম না, সলের মায়ের শুনে জানাই জামাই। জামাই তো বানাই নেন চাচা, কথা বলেন। মাশাআল্লাহ। এ বন্ধু, তোর ওই গার্লফ্রেন্ডের কি অবস্থা? আর মেয়ে কথা বলো, আর বাড়িতে বলে বিয়ে ঠিক করছে, এখন কি অবস্থা? বন্ধু, ওই তারপরের থেকে এখনো কথা হয় নাই, কল দিয়ে SMS দেই, কোনো খোঁজ খবর পাচ্ছি না। চল তার ঘর বাড়ির যাবো, চাই দেখে কি খবর, ওটাই দেখে আসি আগে। জামাই, আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিচ্ছি, দেখে শুনে রাখো, কোনদিন কষ্ট না হয়। না, কষ্ট হবে না। আসসালামু আলাইকুম। বিয়ে আছে কার? সুমাইয়ের মায়ের নাকি? আরে না, আমরা তো আসার সময় দেখালাম সুমাইয়ের মাইক পুকুর পারে, সুমাইয়ের বাপটা সুমাইয়ের মাইক বিয়া দিবি। তা তো ঠিক, বিয়া করলো কারা? বারেক চাচা কাক বিয়া করলো? বারেক চাচা বিয়া করলো। এটা তো মেসাল মানুষ একটা দুটোই আছে, একটা সুমাইয়া, একটা সুমাইয়ের মাও, তাহলে তার কেউ নাই। সুমাইয়ের মা একটা সুমাইয়ের বাপ বিয়া দিবে না। তাহলে বিয়ে তো তাহলে সুমাইয়া কি করছে? বুড়ো হয়ে এসে কি দান্ড মারলো, হালে কামটা করছি।